সবুজ আর সাদা মিলেমিশে একাকার। তুষারপাতে গাছপালায় বরফের আস্তরণ, এ যেন প্রকৃতির এক অনন্য রূপ। তুষারপাত ভারী হওয়ায় ছাতা ধরে হাঁটছে অনেকে, গাড়ির গ্লাসেও জমে আছে বরফ, সড়কে হাঁটতে হচ্ছে ভারী পোশাকে। সোমবার ভারতের সিমলাতে শুরু হয়েছে বছরের প্রথম তুষারপাত। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় যানবাহনগুলোর ভোগান্তি পোহাতে হলেও জনমনে কাজ করছে আনন্দ, স্মৃতি রাখতে তুলছে ফটো। আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হতাম, কিন্তু এখানে তুষারপাত দেখার পর আরো কিছুদিন থেকে যাচ্ছি। এত ভারী তুষারপাতে এক ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়। আমরা এতে অনেক আনন্দ বোধ করছি। অন্যদিকে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে 3.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়েছে মারাত্মক ঠান্ডা। বছরের অন্যান্য সময়ে এই লেকে নৌকায় চড়ার জন্য পড়ত মানুষের হিড়িক, কিন্তু বরফে নৌকা চালাতে খেতে হচ্ছে হিমশিম। আয়ের উপরও প্রভাব পড়েছে মাঝিদের। এক ফোঁটা তাপের জন্য ধরানো হচ্ছে আগুন, পোড়ানো হচ্ছে লাকড়ি, তবুও যেন কমছে না ঠান্ডার তীব্রতা। এখানে অনেক ঠান্ডা, মনে হচ্ছে তাপমাত্রা মাইনাসে পড়ে গিয়েছে। গরম কাপড়, হিটার, টোপর ছাড়া রাস্তায় বের হওয়া যায় না। দিনের বেলায় তাপমাত্রা গড়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতে তা পড়ে যায় মাইনাসে। লাদাখের জজিলা এলাকায় -24 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। এমন অবস্থায় কাশ্মীর ও লাদাখ অঞ্চলে চলতি মাসের 26 তারিখ থেকে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে সিমলার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শোভিত কাটিয়ার। সিমলা ও আশেপাশের এলাকায় বরফ পড়া 3 থেকে 4 ঘন্টা অব্যাহত থাকবে, তবে নিচু ও সমতল এলাকাগুলোতে বিকেলে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। উঁচু ও পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি ধরনের তুষারপাত অব্যাহত থাকবে। বছরের এ সময় অঞ্চলগুলোতে ঠান্ডা পড়লেও এবার অতিরিক্ত পরিমাণে ঠান্ডা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিছু কিছু মানুষ তা উপভোগ করলেও অনেকের জীবনে নেমে এসেছে ভোগান্তি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।